এই যে তীর চিহ্নটা দেখতেছেন, এই তীর চিহ্নটা উপড়ে দেওয়ার কিছু কারণ আছে। অনেকেই জানে না যে তীর চিহ্নটা উপড়ে দিবে কেন। এই যে তীর চিহ্নটা কিন্তু ওইটা উপরে, এই যে এইভাবে লাগছে। আচ্ছা, আমি আপনাকে বলি, তীর চিহ্নটা লাগার মধ্যে সবচেয়ে মূল কারণ হলো এই তীর চিহ্নর উল্টা পাশ দিয়ে যদি পানি আসে তাহলে সবসময় এই গ্লানে পানি থাকবে। এই গ্যালানটার ভিতরে এই যে এই গ্যালানের ভিতর দিয়ে পানি থাকবে। অনেক কারণে হালকা ওয়াশার নষ্ট হইলেই পানিটা এদিকে লিক করবে, বা এদিকে ভিতরে ওয়াশার আছে, বা এদিকে কোনো সমস্যা হলে, ফিটিংসে কোনো সমস্যা হলে এদিকে লিক করবে। আর এটা বাদ দেওয়ার কারণ হলো কি, যদি আপনার ওয়াশারটা একুরেট থাকে তাহলে পানি এদিকে আসবে না, এই গ্যালান দিয়েও লিক করবে না। মানে গ্যালানে আপনার প্রেশার থাকবে না। আপনি যখন ঝর্ণাটা এইভাবে ঘুরে ছাড়বেন তখন অটোমেটিক আপনার শাওয়ার দিয়ে পানি চলে যাবে। মানে আপনার এখানে প্রেশার পড়বে না। কারণ আপনি ৫-৭ তলা বা ১০ তলা থেকে যখন প্রেশারটা আসে তখন প্রচুর প্রেশার হয়। পানিটা ধরেন এদিক দিয়ে আইসা ওদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে প্রেশার দেয় ফার্স্টে। যখন ওয়াশারটা আপনার মুখটা বন্ধ থাকে তখন আপনার এই গ্লানে আর আপনার পানির প্রেশার দিতে পারে না। আর যখনই উল্টায় দিবেন তখন দেখা যায় কি এই সম্পূর্ণ পানির প্রেশারটা এই গ্লানে থাকে। গ্লানে থাকলে এদিক দিয়ে সবসময় পানি টিপ 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 করে পড়ার সম্ভাবনা থাকে। এই তীরটার কাজ হলো, মূল কাজ হলো এটুক। এখন আপনি আপনাদেরকে কনসিলার স্টক একটা কল নিয়ে মানে সম্পূর্ণ হাতে দেখাইতেছি যে তীর চিহ্নের এদিক দিয়ে ফুটাটা কি, ওই যে এদিক দিয়ে যখন পানিটা ঢুকবে ওই ওয়াশারটা বন্ধ হইলে, মানে এটা যখন আটকানো থাকবে ওয়াশারটা বন্ধ হলে ওদিকে আর পানি ঢুকবে না এই ফুকাটা দিয়ে। ওই যে ফোকাটা, যে ফোকাটা দেখতেছেন, এই যে 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 ফোকাটা দিয়ে যখন পানি ঢুকবে ঢুকবে না, তাহলে আর ক্লিক করার সম্ভব না। আর এদিক দিয়ে থাকলে ওই যে গ্লানটা দেখা যাইতেছে, এই গ্যালান দিয়ে পানি লিক করলে তখন এই গ্যালান দিয়ে পানি লিক করানোর সম্ভাবনা থাকে।